পোলাপাইনা কয় হুজুরের বিচার হইব, আর হুজুর কয় আমারে ঘুষি দিলেও কেন আমার বিচার করা লাগবে, নাহলে আমি ইমামতি করব না। বসলাম, ঘটনা কি হয়েছে পরে জানলাম। যুবক বলতেছে আমি হুজুরে 2 বার 1001 টাকা 1001 টাকা দিছি, অমুক মায়েরে পছন্দ করে হুজুরে কইছে তাবিজ করে আইনা দিব। পৃথিবীর সকল রাষ্ট্রের জনগণ তাদের দেশের সংবিধানকে বলে পবিত্র। আমার কলেজার ভাইয়েরা, এই পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে সকল রাষ্ট্রের জনগণ তাদের সংবিধানকে পবিত্র সংবিধান বলে। এমনকি আমার বাংলাদেশে সংবিধান আছে, 300 সংসদ সদস্য আছে, গতকালকে তারা শপথ নিয়েছেন, তারাও নিজেদের সংবিধানকে পবিত্র সংবিধান বলে। কিন্তু তাদের পবিত্র সংবিধান পাঠ করার সময় পবিত্রতা অর্জন করা লাগে না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যেই সংবিধান এসেছে এটা পড়ার জন্য পবিত্রতা লাগে কি লাগে না? তাইলে বোঝা গেল তাদের কথার সাথে কাজের কোনো মিল নাই। জোরে বলেন, কাজের কোনো মিল নাই। কোন সংবিধানকে আপনি পবিত্র বলতেই পারেন, এটা নিয়ে আমার একতেলাফ নাই, বাড়াবাড়িও নাই। কিন্তু আপনার সংবিধান কয়দিন পরে পরে চেঞ্জ করেন, নিজেদের স্বার্থে নিজেরা বানায় বানায় চেঞ্জ করেন। কিন্তু আল্লাহ পাক কোরআনে বলছেন সুন্নাতা মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। আমি যে সংবিধান দিলাম আমার এই সংবিধানের মধ্যে কিয়ামত পর্যন্ত পরিবর্তন পাওয়া যাবে না, যেমনটা আছে তেমনটাই কিয়ামত পর্যন্ত অক্ষত রেখে দিবেন কে? পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, বলেন কত? 800। আমার কথা মনোযোগ দেন। 800 কোটি মানুষ যদি আগামী দিন সকালবেলা সিদ্ধান্ত নেয় আমরা পৃথিবীতে 800 কোটি মানুষ আছি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, সবাই সিদ্ধান্ত নিলাম কোরআনের একটা আয়াতকে আমরা বদলায় দেব, বাকি সবগুলা ঠিক রাখবো, আপনারা মানবেন? আপনারা মানবেন? বরং মানবেন তো নয়, এটা গ্রহণযোগ্যতাও পাবে না। কারণ চিরদিনের জন্য সংবিধান তৈরি করে পবিত্র করে আমাদের জন্য পাঠায় আল্লাহ বলে দিয়েছেন এই কিতাব পবিত্র। কিতাব যারা পড়ে তারাও পবিত্রতা অর্জন করা লাগে কি লাগে না? আমার কলিজার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ব্যাপারে বলছেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের থেকে কোনো কথা বলে না, নবী যেটা বলে সেটা হলো ওহী, আর ওহী আসে কার পক্ষ থেকে? এই ব্যাপারে কবি বলেছেন মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। মোহাম্মদ সাল্লাল্লাহু কথা বলেন না ততক্ষণ জিব্রাইল আমিন বলে না যতক্ষণ, জিব্রাইল আমিন কথা বলেন না ততক্ষণ আল্লাহ বলে না যতক্ষণ। তার মানে আল্লাহর কথা জিব্রাইল বলে, জিব্রাইলের মুখ থেকে শুনে মোহাম্মদ সাল্লাল্লাহু বলেন, তাইলে বোঝা গেল আল্লাহর কথাই আমার নবীর কথা, আর সেই কথা নড়াচড়া করা যায় না। আমরা জানতে চাইলাম আল্লাহ আপনার হাবিব কি কোরআনে একটা শব্দ এদিক সেদিক করে নাই? আল্লাহ জানায় দিয়েছেন না, একটা শব্দ করে নাই। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমার নবী যদি নিজের থেকে বানায় কোরআনে কোনো কথা ঢুকায় দিত, অথবা যদ্দুর বলছি তাতে যদি কমায় দিত, বাড়ায় দিত, তাহলে আমি আমার নবীর ডান হাতটা চেপে ধরতাম, আমার নবীর কণ্ঠনালীটা আমি কেটে ফেলে দিতাম। এই আয়াতটা বাংলাদেশের অনেক বেদাতিরা মানে না, আশ্চর্য লাগে। তারা বলে নবীর ডান হাত ধরবে, নবীর কণ্ঠ কেটে দিবে, এটা কেমন কথা? আসলে এখানে নবীর মর্যাদা বাড়ানো হয় না, বরং আল্লাহর নবীর মর্যাদা এখানে এত বাড়ানো হয়েছে, মর্যাদা কমানো হয় নাই। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন আমার নবী আমার কথায় বক্রতা করে নাই, কমায় নাই, বাড়ায় নাই। কারো চোখ রাঙ্গানিতে হক কথা বলা নবীজি বন্ধ করে দেয় না। বাংলাদেশে মসজিদ আছে 7.5 লাখ, তার ভিতরে মডেল মসজিদ নামে একটা মসজিদ আছে না নাই? কথা আসতে বলেন কেন? আপনাদের এই মসজিদের নাম বাইতুল আমান জামে মসজিদ। এখানে যদি খতিব সাহেব দাঁড়ায় বলে
জমিন যার, আইন চলবে তার। খতিব সাহেবের চাকরি যাওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আমি আপনাকে বলতে চাই, মডেল মসজিদের মেম্বরে দাঁড়ায় যদি খতিব সাহেব ঘোষণা দেয় জমিন যার, আইন চলবে তার, পরের দিন টিউনো সাপ ডাইকা নিয়া গাট্টি বুসকা হাতে দিয়া বাড়িতে পাঠানোর সম্ভাবনা আছে না? না, তাহলে জমিন কার? আর আসতে বলেন জমিন কার? আইন চলা দরকার কার? সংবিধান দিছে কে? কোরআনের মধ্যে লড়চড় পাওয়া যায় না, একটা অক্ষরকে পরিবর্তন করা যাবে না, তবে মুছের তেল দিয়ে লাভ নাই, কোরআনকে থামায় দেওয়া যাবে না। গত পরশু দিনের পত্রিকায় পড়লাম, লক্ষ্মীপুরের একটা বাচ্চা, বয়স মাত্র 8 বছর, মাত্র 4.5 মাসে কোরআনের হাফেজ। কয় মাস? কয় মাস? একটা রচনা দিলে আপনি মুখস্থ করতে পারবেন না 4 মাসে। 6 মাসের সময় দিলে বলতে গেলে ভুল করবেন। আর একটা বাচ্চা ছেলে মাত্র 4.5 মাসে 30 পারা কোরআনের হাফেজ কোলের ভিতরে জমায় দিছে কে? বিশ্বনবী কোরআন মুখস্থ করতেছেন। আল্লাহ রব্বুল আলামিন তাকায়া দেখলেন আল্লাহ রাসূল জিহ্বাটাকে খুব বেশি নাড়াচ্ছেন, উড়াচ্ছেন, তাড়াহুড়া করতেছেন। জিবরাইল আমিন যা বলে ভুলে যায় নাকি? বুখারী শরীফের হাদিসে আসছে, কিতাবুত তাফসিরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলের উপরে যে ওহীটা আসতো মাঝে মধ্যে এটা এমনভাবে আসতো ঠিকমতো শব্দগুলো বোঝাও যেত না, মাঝে মধ্যে ঘন্টার মতো গেরগেরানি আওয়াজ হতো, আমরা কিছুই বুঝতাম না। আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করতে যায়, মুখস্থ করতে যায়, পেরেশানিতে পড়ে গেলেন। কোরআনটা জানি ভুলে যাই নাকি, অথবা আল্লাহ যেটা বলে আমার থেকে হারায় যায় নাকি? আল্লাহ জানায় দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। হাবিব, কোরআন মুখস্থ করার জন্য জিহ্বাটা এত বেশি নাড়াচাড়া করার দরকার নাই, তাড়াহুড়ার দরকার নাই। আপনি আমার জিবরাইলের সাথে একবার তেলাওয়াত করবেন, আপনার কলিজার ভিতরে পুরা কোরআন আমি আল্লাহ জমায়া দেব। এখন আপনারা বলেন, এই কোরআনুল কারীম দুনিয়াতে আসছে শুধু মোল্লারা দাওয়াত খাওয়ার জন্য? আসতে কইছেন, কিন্তু দাওয়াত আছে না নাই? আমার কলেজের ভাইরা, কোরআন দিয়ে দাওয়াত খাওয়া যাবে ওইটা আমি নিষেধ করি নাই, কিন্তু কোরআন তো শুধু দাওয়াত খাওয়ার জন্য আসে নাই। কোরআন আসছে, আমার কলেজের ভাইরা, কোরআন আসছে সেজদা কিভাবে দেওয়া লাগবে এটা শিক্ষা দেয়। কোরআন আসছে ওযু কিভাবে করতে হবে সেটা শিক্ষা দেয়। কোরআন আসছে সন্তানের নাম কিভাবে রাখতে হবে এটা শিক্ষা দেয়। কোরআন আসছে তার রুবুবিয়ত শিখাবার জন্য। কার রুবুবিয়ত? জোরে বলেন কার? কোরআন আসছে জমিন যার, আইন চলতে হবে তার। কোরআন আসছে চিকিৎসা দেওয়ার জন্য, কোরআন আসছে চিকিৎসা দেওয়ার জন্য, কোরআন আসছে রাস্তা দেখাবার জন্য, কোরআন আসছে সংবিধান শিক্ষা দেওয়ার জন্য, কোরআন আসছে ইবাদত শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু শুধু কোরআন দিয়া দাওয়াত খাইলে চলবে না, কোরআন দিয়া সমাজ আর দেশটাকেও চালাবার দরকার আছে না? না, কোরআন আসছে চিকিৎসা শিক্ষা দেয়। আজকে এই ব্যাপারে কয়েকটা কথা বলে যাব। কোরআনের ভিতরে চিকিৎসা আছে না নাই? পৃথিবীর কোনো মেডিকেল সায়েন্স যদি বলে যে কোরআন কেন মানব, কোরআনের চিকিৎসার কথা আসেনি। এখন আপনাদের কাছে জানতে চাই আছে না নাই? তবে যুবকদেরকে বলে দিয়ে যাই, কোরআন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে তাবিজ করে আরেক বেড়ার মায়ারে বাগায়া নেওয়ার জন্য, বিয়া করার জন্য আল্লাহ পাঠায় নাই, বরং কোরআন আল্লাহ পাঠাইছে তুমি অসুস্থ হইলে সুস্থতার চিকিৎসা এই কোরআনে আছে না? না, আমার গ্রামে একজন ইমাম সাহেব, এটা 1996 সালের কথা। কথা কি বুঝতেছেন? কত সাল? এক যুবকে যায় ইমাম সাহেবের কানে কানে গেছে, হুজুর আমি অমুক মাইয়ারে পছন্দ করি, কিন্তু মাইয়া আমারে পাত্তা দেয় না, হুজুর একটা তাবিজ দেন। হুজুরকে এটা কোনো ব্যাপারই না, কত মানুষ বাগায় লয়ে আইলাম, শুধু টাকা লাগবো 1001 টাকা। কত? হুজুরা চালাক আছে, তাবিজের দাম 101 টাকা, 1001 টাকা, মানে 1 টাকাটা হইলো বাউতাবাজি। 1 টাকাটা কি? কাউকে ফু দিবেন, চিকিৎসা করবেন, হাদিয়া নিবেন, না জায়েজ না। বুখারীতে এই ব্যাপারে চ্যাপ্টারই আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা এক ফুয়ে পাইছে 30 ছাগল। কয়টা? 30। মদিনাতে হাজির, মদিনাতে হাজির যায় বলতেছে অমুক গোত্রের লোকের নেতাকে
সাপে কামড় দিছে, আমি ফু দিছি, ভালো হয়ে গেছে, সূরাতুল ফাতিহা পড়ে ফু দিছি, নেতা আমারে 30টা ছাগল দিছে, খাওয়া যাবে কিনা? কিছু কিছু সাহাবারা বাতিল হয়ে গেছে দুধ খাইতে, আরেক সাহাবারা ফতুয়া খুঁজতেছে, এটা তো ফু দিয়া ছাগল আনছে, দুধ খাওয়া যায় যাইব না। আল্লাহ রাসূলের কাছে যায়, হুজুর আপনার কাছে ফতুয়া চাই, ফু দিয়া ছাগল আনছে, এটা দুধ খাওয়া যাবে কিনা, মাংস খাওয়া যাবে কিনা? আল্লাহর নবী বলেন, এই ছাগল সব সাহাবাদের মধ্যে ভাগ করে দিয়ে দাও, তবে ভাগ করার সময় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরেও একটা দিয়ে দিও। তাহলে বোঝা গেছে ফু দিয়া হাদিয়া নিতে কোনো অসুবিধা নাই, কিন্তু অসুবিধাটা আরেক জায়গায়, 101 টাকা 1001 টাকা লাগবে। এবার কথা শোনেন আমার কলেজার ভাইয়েরা, হুজুর এবার 1001 টাকা নিয়ে জবাকের জন্য তাবিজ একটা দিছে, কাজ হয়েছে না। হুজুর একটু সমস্যা হয়ে গেছে, আবার দাও, আবার দিলাম, এখন আবার দিছে, আবার কাজ হয় নাই, এবার হুজুরে দিছে ফিডা। হুজুরে কি দিছে? ফিডা, মানে ঘুষি দিয়া নাক ফাটাই লেছে একদম। আমি বাড়িতে গেছি, পোলাপাইনা কয় হুজুরের বিচার হইব, আর হুজুর কয় আমারে ঘুষি দিলেও কেন, আমার বিচার করা লাগবে, নাহলে আমি ইমামতি করব না। বসলাম, ঘটনা কি হয়েছে পরে জানলাম। যুবক বলতেছে, আমি হুজুরে 2 বার 1001 টাকা 1001 টাকা দিছি, অমুক মায়েরে পছন্দ করে হুজুরে কইছে তাবিজ করে আইনা দিব, 2 বার টাকা দিছি, একবারও কাজ হয় নাই, এত মিথ্যা কথা কেমনে কয়? এবার আমি হাসি দিয়া বললাম, বেটা দুনিয়াতে যদি সুন্দরী মায়াদেরকে তাবিজ করে বিয়ে করা যাইতো, তাহলে এই দেশের কবিরাজেরা সবচেয়ে সুন্দরীগুলোরে আগে বিয়ে করত। বাংলাদেশে নায়িকা নাই, কথা কন না কেন? আচ্ছা, কোন কবিরাজের কাছে নায়িকারা বিয়া বইবনি? তো হেতের তাবিজের যদি এত পাওয়ার হয় যে হেতে তাবিজ দিয়া তোরে আরেক মেয়ে আইনা দিতে পারবে, তাহলে হেতে নিজেই তো নায়িকা বিয়ে করে বসে থাকতো। বাংলাদেশে অনেক হুজুর আছে, অনেক খতিব আছে, অনেক মসজিদের ইমাম আছে, গ্রামের মহিলাদের সাথে সম্পর্ক বেশি তাদের, তাবিজের ব্যবসা করে যারা। কথা বলেন ঠিক কিনা? এমন কবিরাজও বাংলাদেশে আছে না? না। অথচ আল্লাহ বলছেন, এই ধরনের কবিরাজের জন্য আমি কোরআন পাঠাই নাই। জানতে চাইলাম আল্লাহ কোরআনের চিকিৎসাটাকে, এবার শুনেন আল্লাহ বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার কলিজার ভাইয়ারা, বিশ্বনবীকে একটা নামাজের ভিতরে বিচ্ছু কামড় দিছে। বিচ্ছু বুঝেন তো? বিচ্ছু কামড় দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকে। আল্লাহর নবী নামাজের পরে বললেন, তোমরা তেল আনো, লবণ আনো। কি আনো? তেল আর লবণটা নবীজি মিশাইলেন। মিশাবার পরে সূরাতুল কাফিরুন পড়লেন, সূরা ইখলাস পড়লেন, সূরা নাস পড়লেন। আল্লাহর নবী সেটি মিশায়া ওই বিষের জায়গায় লাগায় দিলেন। আল্লাহর নবীকে শাফা দিয়ে দিলেন কে? মজার কথা বলি, আমি যখন রেস কোর্সে থাকি, অনেকে জানেন আমি রেস কোর্সে ছিলাম, ছাত্র জীবনের কথা। এক পুলিশের লোক আইসা রাত্রে 3টা বাজে আমার ঘুমাইতে জাগাইছে। কয়টা? 3টা। কমল্লা ভাই তাড়াতাড়ি উঠেন। উঠলাম, দেই পানির গ্লাস হাতে। কি হয়েছে? কয় মোল্লা ভাই ডিউটি থেকে আসছি, আমার ওখানে থাকা অবস্থায় পুলিশের লোকে আমার বেশি মুসল্লি ছিল, তা আয়সা বলতেছে, মোল্লা ভাই ডিউটি থেকে আইসা দেখি বাচ্চাটার পেট ব্যথা করে, তা আপনি একটু পানি পড়ায় দেন। আমি কই ভাই রাত এখন কয়টা বাজে? কয় 3টা বাজে। আমি কই ভাই আপনার মাথা ঠিক আছে? আমি একটু পরে আজান দিতে উঠবো, আর আপনি 3টা বাজে আমার ঘুমটা নষ্ট করে দিলেন। আমি আবার ছাত্র জীবনে একটু ঘুম প্রিয় ছিলাম। এ কথা বলার পরে উনি কয়, মোল্লা ভাই কি করবো, বাচ্চা তো কান্নাকাটি করতেছে। তো আমি বললাম, ভাইজান আপনি নিজেই তো আলহামদুলিল্লাহ পয়রা পানিতে ফু দিয়ে খাওয়াই দিতে পারতেন। কয়, মোল্লা ভাই আমার মুখ বালা না। তা আমি হাসি দিয়ে গেলাম, আপনার মুখের মধ্যে বিড়ালে পেশাব করে দিছে। রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, দিনমজুর, আলেম, ইমাম, নেতা, যেই সূরাতুল ফাতিহা পরে পানিতে ফু দিয়ে খাবে, সমান মর্যাদা পাবে, সমান তার প্রতিকার পাবে, একটুও কম পাওয়ার সম্ভাবনা নাই। এই যে আপনারা আমাদের কাছে দৌড়ে আসেন তেল পরা, পানি পরার জন্য, সূরা কিন্তু একটাই, সেই সূরার নাম সূরাতুল ফাতিহা। কারণ সূরাতুল ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুশ শিফা। বলেন কি সূরা? তা আজকে আমি কোরআনুল কারীমের সর্বশেষ সূরা থেকে কথা বলবো ইনশাআল্লাহ। পড়েন আমার সাথে, পারেন না সূরাটা? সবাই পড়েন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস,
ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরার নাম সূরাতুন নাস। বলেন তো সূরার নাম কি? সবাই বলতে হবে, নাম কি? নাস শব্দের অর্থ হলো মানুষ। নাস শব্দের অর্থ কি? মানুষ। আয়াত সংখ্যা 6, রুকু সংখ্যা 1। সূরাটা নাজিল হয়েছে মক্কায়। বলেন সূরার নাম কি? নাস অর্থ কি? মানুষ। আয়াত কয়টা? রুকু কয়টা? নাজিল হয়েছে কোথায়? মক্কায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে এই সূরাটা নাজিল হয়েছে। তো আজকে শানে নুজুল অনেকগুলো আছে এই ব্যাপারে। শানে নুজুলটা বলবো না, যেহেতু আমাকে সামনে গুরুত্বপূর্ণ 3টা পয়েন্টের উপরে কথা বলতে হবে। তবে একটু শানে নুজুলের ইঙ্গিত দেই। এই পৃথিবীতে জাদুবিদ্যা, এই পৃথিবীতে জাদুবিদ্যা আবিষ্কার করছে ইহুদিরা। কারা? ইসরায়েল নামে একটা দেশ পৃথিবীতে আছে না নাই? আছে। তাদের একটা পতাকা দেখছেন আপনি? তাদের পতাকার মধ্যে দেখছেন একটা স্টারের মতো আছে। এটা মূলত জাদুবিদ্যা, কালো জাদুর চিহ্ন হইল এটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত প্রণেতা নেতা, সাইয়্যিদুল খাতামুন, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত ইহুদিরা বাদ দেয় নাই। তারাও জাদুটোনা করছে আমার নবীকে। আল্লাহ রাসূলকে জাদু করা হলো। আল্লাহ রাসূল কথা মনে রাখতে পারে না। বুখারীর হাদিসে আসছে আল্লাহ রাসূল এই কানি আঙ্গুলের মধ্যে একটা সুতা বাঁধতেন কথা মনে রাখার জন্য। আল্লাহ রাসূল কেমন কেমন হয়ে গেছে। 2 জন ফেরেশতা আল্লাহ পাঠায় দিছে। শানে নজুলটা বলবো না, কথাটা না বললে বুঝবেন না। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে বলতেছে, এই লোকটার কি হলো? এই লোকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মন মরা হয়ে থাকে, কারোর সাথে ঠিকমতো কথা বলে না। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে শোনায় বলতেছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হলো? তিনি মন মরা হয়ে থাকে কেন? তার কি হয়েছে? আরেকজন ফেরেশতা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালো জাদু করা হয়েছে। এবার বলতেছে, তার কি কোনো ওষুধ নাই? এবার দ্বিতীয় ফেরেশতা বলতেছে, ওষুধ আছে। আর ওষুধটা কি? এই ওষুধটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে শোনায় দিলেন। সেটা হলো সূরাতুল ফালাক আর সূরাতুন নাস। কথা কি বুঝে আসছে? আমার কলেজার ভাইয়েরা, বাংলাদেশের কবিরাজের কাছে যদি শাশুড়ি যায়, শাশুড়ির পেশারটা ঠিক নাই। শাশুড়ি মনে করছে কবিরাজের কাছে ভালো গেলে ভালো হয়ে যাবে। কবিরাজের কাছে যায় শাশুড়ি আম্মা বলতেছে, ও কবিরাজ সাহেব, আজকে কিছুদিন যাবৎ শরীরটা বেশি ভালো যায় না, কেমন জানি মাথাটা ঘুরায়, সব কিছু অন্ধকার অন্ধকার লাগে, এটা সেটা সেটা সেটা। এবার কবিরাজে এদিক সেদিক তাকায় তাকায় কয়, আপনার পুত্রবধূ আপনারে তাবিজ করছে। কে তাবিজ করছে? কয়দিন পরে আবার পুত্রবধূর শরীর ভালো না। কবিরাজের কাছে যায় বলতেছে, ও কবিরাজ সাহেব, আমার তো শরীরটা ভালো না, কেমন কেমন লাগে। শাশুড়িরা খালি কবিরাজের কাছে দৌড়ায়, অবস্থাটা মনে হয় ভালো না। এবার কয়, আপনার শাশুড়ি আপনার তাবিজ করছে। শাশুড়িতেও খায়, কথা কর না কেন? কয়দিন আগে ভিডিওতে দেখলাম তাওয়াফ করতেছে এক লোক। কি করতেছে? ইউটিউবে ঢুকলে এখনো ভিডিওটা পাবেন। তাওয়াফ করতেছে তাওয়াফ করতেছে। তাওয়াফ করার সময় পুরুষেরা যখন এহরাম পরে হাতটা খোলা থাকে কি থাকে না। এবার দেখতেছে তাবিজের পটলা, পুলিশে তারে ধরতে চায়। তাওয়াফের মধ্যে দৌড়ে যায়, দইরা তাবিজ টাইমনে খুইলা খুইলা বলে দিছে, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। আমাদের দেশে তামিমাতুন শব্দের অর্থের ব্যাখ্যা নিয়ে পারাপারি ঠেলাঠেলি আছে। ওইটার উপরে আমি আজকে আলোচনা করব না। তবে আপনাকে একটা কথা বলি, শরীরের মধ্যে যেই জিনিস লটকানো হয় শেফা পাওয়ার জন্য, এটাই তামিমা। এটা কি?
আর এটা বলছেন আল্লাহ রাসূল, মান তাআল্লাকা তামিমাতান অথবা মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যারা তাবিদের সাথে সম্পর্ক রাখলো তারা শিরিক করলো কার সাথে? আচ্ছা, এবার একটা মজার কথা বলি। আমার কথাটা আমি বলি আপনাদেরকে বোঝানোর জন্য। আমরা যারা এগুলাতে বিশ্বাস করি না, কিন্তু আমাদের পরিবারের মধ্যে এগুলো বিশ্বাস করার মতো দুই একজন লোক আছে না নাই? আচ্ছা, আমি একবার আমার যখন প্রথম ছেলে সন্তান হইছে, এরপরে 6 বছর আমার আর বাচ্চা হয় না। কয় বছর? এটা আপনাদের জন্য বলতেছি, আমার কথা। 6 বছর বাচ্চা হয় না। আমিও দোয়া করি আল্লাহর কাছে, আমার ওয়াইফও করে, কিন্তু বাচ্চা হচ্ছে না। 6 বছর চলে গেছে, প্রথম বাচ্চার পরে 6 বছর। তো বাড়িতে, গ্রামের বাড়িতে বেড়াইতে গেছি। আমার এক বোন লুকাইয়া আমার ওয়াইফেরে কোন জায়গা থেকে একটা গাছের কি শিকড় আইনে আমার ওয়াইফেরে দিয়ে দিছে। কইছে, মোল্লা নাজিমরে কইও না, হ্যাঁ কিন্তু এটা পছন্দ করে না। আচ্ছা, আপনারা বলেন তো, বউয়ের কাছে, বউয়ের কোনো জিনিস স্বামীর কাছে গোপন থাকে? আপনাদের কাছে বোধ থাকে? বাসায় আইসি, আসরের নামাজ পড়াই দেখি, আমি তো টের পেয়ে গেছি জিনিসটা কি। আমি যখন চোর ধরছি, এবার কয় কিচ্ছু কয়েন না, এটা আপনার অমুক বনে দিছে। আমি কই কি লেগে দিছে? আমাদের 6 বছর যে আর বাচ্চা হয় না, এজন্য এটা দিছে। এটা বলার সাথে সাথে আমি হাসি দিয়ে বললাম, তুমি কি আল্লাহরে বিশ্বাস করো? কয় হ্যাঁ করি। আমি বললাম কত %? করো? কয় 100% করি। আমি বললাম 100% যদি করে থাকো, আল্লাহ কোরআনে বলছেন ইয়াহাবু লিমাইয়া শাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমাইয়া শাউ যুকর। আমি যারে খুশি তারে ছেলে দেই, যারে খুশি তারে মেয়ে দেই, যারে খুশি তারে ছেলেও দেই, মেয়েও দেই, আবার যারে খুশি তারে আমি বন্ধা বানাই। একটা সন্তান আমি তাকে দেই না, তাইলে ক্ষমতা কার? আমার ওয়াইফ কয় তাহলে একটু চিকিৎসা নেন। চিকিৎসা করতাম, গেলাম ডাক্তার শর্মা, নাম শুনছেন? আগে হিন্দু ছিল, এখন মুসলমান হয়েছে। আগে হিন্দু ছিল, নাম কি? ডাক্তার শর্মা। আপনারা শুনছেন তো নাম? তো ওনার কাছে গেছি, উনি যে ওষুধপত্র লেখছে আমার এটি পছন্দ হয়েছে না। এবার বাসায় এসে আমি আমার ওয়াইফকে বললাম, আচ্ছা আল্লাহর প্রতি বিশ্বাস 100% আছে? কয় হ। আমি কইলাম সব বাদ, ডাক্তারও বাদ। এটা তো আগেই ফেলাই দিছি আমি। ডাক্তারও বাদ, সব বাদ। ডাক্তারের নাম কি? কোরআন হাতে নিয়ে বলতেছি, আল্লাহকে সাক্ষী রেখে সব ছেড়ে দিয়া তাহাজ্জুদের নামাজে ঢুকলাম। মাত্র 3 মাসের মাথায় আল্লাহ আমার স্ত্রীর পেটে আমার জন্য একটা কন্যা সন্তান দান করছে। সেই মায়া এখন ক্লাস 3-তে পড়ে। কথাটা কেন বলছি জানেন? এই যে পিছে পিছে দৌড়ান, অমুকের কাছে তমুকের কাছে, কোনো লাভ নাই, সব ধোঁকা। সব কি? ডাক্তারকে বিশ্বনবীকে সূরাতুন নাস দিয়া চিকিৎসা দিলেন কে? প্রত্যেক নামাজের পরে সূরাতুন নাস, সূরা ফালাক যারা পড়বে তাদেরকে কালো জাদু করা যায় না। তাহলে এই সূরাটা আমাদের আমল করার দরকার আছে না? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, সূরাটা আল্লাহ দিছে শুধু চিকিৎসা করার জন্য, নাকি এই সূরার ভিতরে গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা আছে? আচ্ছা, এই সূরার ভিতরে 6টা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তার ভিতরে 3টা আজকে আলোচনা করব। এই 3টার মধ্যে একটা হলো রুবুবিয়ত, একটা হলো মুলকিয়ত, একটা হলো ইলাহিয়ত। বলেন একটা কি? সবাই না, একটা হলো রুবুবিয়ত। জোরে বলেন কি? রুবুবিয়ত প্রথম। 2 নম্বরে হলো মুলকিয়ত, 3 নম্বরে হলো ইলাহিয়ত। তাহলে কয়টা হয়েছে? কয়টা হয়েছে? এবার বলেন তো, প্রথমটা কি? রুবুবিয়ত। দ্বিতীয়টা কি? হ্যাঁ, মুলকিয়ত। তৃতীয়টা কি? এই 3টা কথা প্রথম আয়াতে আসছে। আগের এই 3টা পড়েন, আমার সাথে পড়েন। কুল আউযু বিরাব্বিন নাস। খেয়াল করেন, কুল আউযু বিরাব্বিন নাস, এটা হলো রুবুবিয়ত। বলেন কুল আউযু বিরাব্বিন, এটা হলো রুবুবিয়ত। মালিকিন নাস, এটা হলো মুলকিয়ত। ইলাহিন নাস, এটা হলো ইলাহিয়ত। এই 3টা আগে আলোচনা করি। রুবুবিয়তের মানে কি? রুবুবিয়তের মানে হলো আমার প্রতিপালক কে?
কথা আসতে কইছেন? আমাদেরকে লালন পালন করেন কে? কোনো সন্দেহ আছে নাকি? আমার কথা কেউ কষ্ট পায়েন না। আমার কলেজার ভাইয়েরা, আমাদের চোখের সামনে অনেক অন্যায় হয়, আমি জানি এটা অন্যায়, কিন্তু চাকরির ভয়ে আমি মনে করি আমার যদি চাকরিটা চলে যায় আমি ছেলে মেয়ে চালামো কেমনে, সংসার চালামো কেমনে, এই চিন্তা ভাবনায় সামনে চোখের সামনে অন্যায় হওয়ার পরও মুখ খোলা যায় না। এমন হাজার হাজার চাকরি আমার বাংলাদেশেও আছে না? না। মুসা আলাইহিস সালাম বড় হইছে ফেরাউনের ঘরে। কার ঘরে? খাইছে ফেরাউনের ঘরে। ফেরাউনের বাড়ির দুধ খেয়ে বড় হয়েছে, ফেরাউনের বাড়ির পানি খেয়ে বড় হয়েছে, ফেরাউনের বাড়ির রিজিক টিজিক সব খাইছে, সেখানে ঘুমাইছে। শুধু তা নয়, মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়ির সব নাজ নেয়ামত খাইছে। আবার ফেরাউনের বাড়ির থেকে মুসা আলাইহিস সালামের মায়ের জন্য বেতনেরও ব্যবস্থা করছিল কে? এগুলা কল্পনা করা। মুসা আলাইহিস সালামের মা যখন টেনশনে পড়লেন ছেলেকে নদীতে ফালাই দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজ আউহাইনা ইলা উম্মিকা মা ইউহা, ও মুসা ওই অবস্থা আমি তোমার মায়ের কাছে ওহী নাযিল করলাম। মুসা আলাইহিস সালামের মায়ের কাছে ওহী নাযিল করলেন কে? তাফসীর ইবনে কাসিরে আসছে এই ওহীটা নবীদের মতো ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাঠায় নাই, এটা ছিল এলহাম। মুসা আলাইহিস সালামের মায়ের কলিজার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়তা দিছে, তোমার ছেলেকে যদি তুমি নদীতে ফালায়া দাও, আমি আল্লাহ নিশ্চয়তা দিলাম তোমার ছেলে হারায়া যাবে না, মরও যাবে না, পানিতে ডুবে মরবে না, বরং তুমি নদীতে ফালায়া দিবা, আমি তোমার সন্তানকে তোমার কোলে ফিরাইয়া দেব। তোমার জন্য বোনাস দেব দুইটা, একটা হলো তোমার সন্তান তোমার কোলে ফিরাইয়া দেব, আর 2 নাম্বার বোনাস হলো ফেরাউনের বাড়ি থেকে তোমার বেতনের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ বড় মিয়া। বোনাস কয়টা? ইসলামী আন্দোলন যারা করো, কোরআনের আইন যারা চান, আপনাদের জন্য কিন্তু বোনাস আছে 2টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার বোনাস, দুনিয়াতে আপনাকে এমন সম্মান আল্লাহ দান করবে কারো জন্য এত সম্মান নাই। আর 2 নাম্বার বোনাস, কিয়ামতের মাঠে আপনার জন্য ক্ষমার ঘোষণা আছে না নাই? তাইলে সূরাতুন নাসের প্রথম 3টা আয়াতের কয়টা শিক্ষা? প্রথমটা হলো রুবুবিয়ত। তাহলে আমাদের রবকে আমরা যখন নামাজে দাঁড়াই তখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে রবকে, আমার চাকরি আমার রব না আমার আল্লাহ আমার রব? আমার গাবিটা আমার রব নাকি আমার আল্লাহ আমার রব? আমার পুকুরটা আমার রব নাকি আমার আল্লাহ আমার রব? কয়দিন আগে দেখলাম সাতক্ষীরা এলাকায়, কোন এলাকায়? সাতক্ষীরা এলাকার বইগুলা, ধর্মীয় বইয়ের, ধর্ম বই, ইসলাম ধর্মের বইয়ের ভিতরে দুর্গার ছবি। সব জায়গায় না, পেছ লাগাইন না, সব জায়গার বইয়ের মধ্যে দুর্গার ছবি ছিল না, এটা ভুল বুঝবেন না। সাতক্ষীরা এলাকার কিছু কিছু এলাকায় ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে ক্লাস 3-তে সেখানে দুর্গার ছবি ঢুকছে। কার ছবি? এবার বুঝেন, আমি ওইটা বলি নাই। এবার সাংবাদিকেরা টিচারদেরকে যে জিজ্ঞাসা করতেছেন, শুনলাম ক্লাস 3-র বইয়ে নাকি দুর্গার ছবি, বইগুলা নাকি আপনারা ফেরত দিছেন, এই ব্যাপারে কিছু বলেন। এবার শিক্ষক হাসি দিয়ে বলতেছে, বইয়ের মধ্যে একটা মিস্টেক হয়েছে, টিউনু সাহেব অর্ডার দিছে বইগুলা সব জমা দিয়ে দেওয়ার জন্য, তবে এই ব্যাপারে আমাদের মন্তব্য করা যাবে না, মন্তব্য করবে যারা চাকরি হারাবে তারা। এখন আপনাদের কাছে জানতে চাই, ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে দুর্গার ছবি দিছে, কিন্তু শিক্ষক এটার প্রতিবাদ করা তো দূরের কথা, মন্তব্য করতে পারতেছে না। শুধুমাত্র চাকরির বইয়ে, এমন হাজার হাজার চাকরির বই আমাদের সমাজেও আছে না? না। মসজিদের সভাপতি সুদের ব্যবসা করে, সুদের ওয়াজ করলে চাকরি থাকে না। মসজিদের ক্যাশিয়ার সাহেব আমানতদারির কে আমানত করে, 20টা বছর যাবৎ মসজিদের ক্যাশের হিসাব দেয় না। যেই মাত্র ইমাম সাহেব আমানতের ওয়াজ করে, পরের দিন হুজুর রেগাট্টি বুসকা বান্দাইয়া সেখান থেকে বিদায় করে। এমন না ফরমান আছে না? না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের রবকে? এখন ইমাম সাহেব যদি চিন্তা করত, আমি তো এই জায়গায় ইমামতি করার আগেও আল্লাহ আমারে খাওয়াইছে নাকি খাওয়ায় নাই? আচ্ছা মনে করেন আপনাদের ইমাম সাহেব আজকে কিন্তু খুব সুন্দর আজান দিছে, এই আজানটা আমার হৃদয়ের আজান, এই আজানের সুরটা হলো উজানি সুর। কথা কোন না কেন? কোন সুর? উজানি সুর। মরহুম কাজী ইব্রাহিম
কারি রাহিমাহুল্লাহ, নুজহাতুল কারির লেখক। আমি সেই কিতাব পড়েছি। হ্যাঁ আমার কলেজের ভাইয়েরা, ইমাম সাহেব কি সুন্দর করে আজান দিছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, শুধু বুঝার জন্য বলি, আপনাদের ইমাম সাহেব ইমামতি এখানে করার আগে বোধহয় খায় নাই? কথা বললেন না? খাওয়াইছে কে? আচ্ছা, উনি এর আগে খাওয়া দাওয়া কম করছে না বেশি করছে? তাহলে আপনাদের কাছে জানতে চাই, রিজিকের মালিক কে? এটাকে বলা হয় রুবুবিয়ত। এটাকে কি বলা হয়? এখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে খাইয়া বড় হয়েছে। ফেরাউনের বাড়ির থেকে মুসা আলাইহিস সালামের মা মাসে মাসে বেতনও নিছে। মুসা আলাইহিস সালামের মাকে যেদিন মুসা আলাইহিস সালামের বোন আইনা দিছিল, বোনও সেখান থেকে পাত্তি খাইছে। কথা বল না কেন? খাইছে না? এখন আপনারা বুঝেন, মুসা আলাইহিস সালাম যেই মাত্র ফেরাউনের সামনে যাইয়া আল্লাহর রুবুবিয়তের দাওয়াত দেওয়া শুরু করলেন, এবার প্রথমে ফেরাউন কেঁপছে। কেঁপে বলতেছে, ফামান রব্বুকুমা ইয়া মুসা, ও মুসা তোমাদের দুইজনের রবকে? রব্বুকুমা তাসনিয়া, দ্বিবচন, তোমাদের দুইজনের রবকে। দুইজন মানে কে কে? হারুন আলাইহিস সালাম আর তাদের দুইজনকে ফেরাউন বলতেছে, ফামান রব্বুকুমা ইয়া মুসা, ও মুসা তোমাদের দুইজনের রব আবার কে? এবার মুসা আলাইহিস সালাম বলতেছেন, রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমাদের রব তিনি যিনি সৃষ্টি করেন, সৃষ্টি করার পরে যিনি হেদায়েত দেন, তিনি আমাদের রব। এটা শোনার পরে ফেরাউন কয়, আনা রব্বুকুমুল আলা, আমি না বড় রব? ফেরাউন নিজেকে রব দাবি করছে, আল্লাহ দাবি করেন। এই জায়গায় একটা মিস্টেক হয়। ফেরাউন বলতেছে আনা রব্বুকুমুল, রুবুবিয়তের দায়িত্ব। ফেরাউন বলতেছে আমার বাড়িতে খাইছো, আমার বাড়িতে বড় হইছো, আমার বাড়িতে তুমি হুঙ্কার দাও আমার বিরুদ্ধে। আর মুসা আলাইহিস সালাম হাসি দিয়া বললেন, আল্লাহর জমিনে খাইয়া আল্লাহর বিরুদ্ধে করস, তোর মতো নাফরমান আল্লাহর জমিনে কেউ নেই। মাঝে মধ্যে আমাদের বাংলাদেশের কিছু নেতারা কয়, মোল্লা ভাই আমাদের বাড়িতে খাইয়া আমাদের থেকে হাদিয়া নিয়া আমাদের বিরুদ্ধে ওয়াজ করেন কেন? আমি হাসিয়ে দিয়ে বলি, আমরা তো মুসা আলাইহিস সালামের উত্তরসূরি। মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে খাইয়া রুবুবিয়তের দাওয়াত দিছে আল্লাহর, আমরাও আপনাদের বাড়িতে খাইয়া আল্লাহর জমিনে আল্লাহর আইনের দাওয়াত আছে না নাই? চিল্লায় বলতে হবে, আছে না নাই? তো রবকে, রবকে। আর এই শিক্ষাটা সূরাতুন নাসের প্রথম আয়াত, রুবুবিয়তের দাওয়াত। আল্লাহ ছাড়া কাউকে রব মানা যাবে না। আর মানুষের রব একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। এজন্য আমার আল্লাহ পাক বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস, বলেন কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ বলতেছেন, হে নবী আপনি বলেন আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় প্রার্থনা করতেছি বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে। তাহলে মানুষকে লালন পালন করেন কে? আচ্ছা, আমরা এশার নামাজের পরে বিতিরের নামাজ পড়ি কি পড়ি না? বিতিরের নামাজের মধ্যে একটা দোয়া আছে না নাই? এই দোয়াটার নাম কি? আরো জোরে বলে। এই দোয়ায় কুনুত প্রত্যেক দিন মুনাফিকের কাফেরকে আলাদা করে দেয়, মুমিন আর মুনাফিককে আলাদা করে দেয়। এই দোয়া প্রত্যেক রাতে আল্লাহর গোলাম আর শয়তানের গোলামদেরকে আলাদা করে দেয়। এই দোয়া মুশরিকদের থেকে মুমিনদেরকে আলাদা করে দেয়। এটার নাম দোয়ায়ে কুনুত। বলেন দোয়ায়ে, যেমন দোয়ায়ে কুনুতে আমরা বলি আল্লাহুম্মা ইন্না নাস্তা, বলেন আমার সাথে বলেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়রা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাখফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। এখন আপনাদের কাছে জানতে চাই, মানুষের রবের নাম কে? আল্লাহ বলতেছে আমি মানুষের রব, রুবুবিয়তের মালিক আমি। এই রবটা কি? রব হচ্ছেন তিনি যিনি সৃষ্টি করেন, যিনি হেদায়েত দেয়, যিনি সৃষ্টি করে, যিনি প্রয়োজন মিটাইয়া দেয়। আমার কলিজার ভাইয়ারা, জীবন্ত মুফাসসির দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের নাম আপনারা শুনছেন? অনেকে আসতে কয় শুনছে।
তার মুখে রবের একটা ব্যাখ্যা আমি শুনছিলাম, কি চমৎকার। এটা আর কোনো আলেমের কাছে আমি এইভাবে শুনি নাই, ওনার মুখে যেটা শুনছি। উনি বলেছেন রব হচ্ছেন তিনি। খেয়াল করেন, তিনি বলেছেন রব হচ্ছেন তিনি, যিনি সৃষ্টি করেন। আর যাহার যখন যেই জিনিস যতটুকুন প্রয়োজন সেই জিনিস প্রার্থনা করার আগে বান্দার কাছে যিনি পৌঁছায়া দেন তিনি হচ্ছেন রব। যেমন দাঁত দিছে কে? কয়দিন দোয়া করছেন দাঁতের লেগা? জিব্বা দিছে কে? কথা কনা কেন? জিব্বা দিছে কে? কয়দিন দোয়া করছেন জিব্বার লেগা? কান দিছে কে? কয়দিন দোয়া করছেন কানের লেগা? এগুলা সব যিনি দিছেন তিনি আমার রব। এজন্য আমরা নামাজে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়তে ইচ্ছা করে না ভাইরা? পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা প্রশংসা করি কার? যে আল্লাহ সমগ্র জাহানের প্রতিপালক, যিনি সমগ্র জাহানের রব। তিনি সৃষ্টি করেন, তিনি হেদায়েত দেন। এমনকি একটা বিড়ালকেও হেদায়েত দেয় কে? কুকুরকে হেদায়েত দেয় কে? আশ্চর্য হবেন আপনারা, আপনাদের বাড়িতে তো বিড়াল আছে। আমার মা একটা বিড়াল পালতো। এই বিড়াল নিয়ে শীতের দিনে ঝগড়া লাগতাম, কারণ বিড়াল যার কম্বলের নিচে হইতো তার শরীর কি হইতো? গরম হইতো। বিড়াল আপনারা পালবেন, বিড়াল পালা ভালো। অনেক সাহাবাই কেরাম বিড়াল পালতেন। তো যাই হোক, শোনেন, এই যে বিড়াল যে বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার পরে বিড়ালের বাচ্চা এক জায়গায় থাকে না আলাদা আলাদা? কথা আসতে কইছেন? এই যে আলাদা আলাদা থাকে, এটাই হলো রবের দেয়া হেদায়েত। এটা হচ্ছে রবের দেয়া। আল্লাহ বিড়ালকে শিখায় রাখছে, বিড়াল বাচ্চা দেওয়ার পরে তোমার বাচ্চাকে তো নিরাপদ না। এই জন্য আজকে এই আলমারির নিচে, কালকে ওই খাটের নিচে, পরশুদিন জামারের ভিতরে, তারপরের দিন মটকার ভিতরে, আলাদা আলাদা 7 দিনে 7 জায়গায় বিড়াল তার বাচ্চাকে রাখে। এটাই হলো হেদায়েত। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা, হাঁসের বাচ্চা, কি বাচ্চা? হাঁসের বাচ্চা জন্মের পরে যদি পানিতে ছাড়েন কোনো অসুবিধা আছে? এটা হেদায়েত। এটা কি? হে জন্মের পর থেকেই সাঁতার জানে। কিছুদিন আগে আমি জিওগ্রাফিতে একটা অনুষ্ঠান দেখতেছিলাম। সে অনুষ্ঠানটা হলো সমতল ভূমি থেকে 1500 মিটার উপরে একদল পাখিরা ডিম পাড়ে, হাঁসের মতো পাখিগুলা। কত হাজার মিটার? 1500 মিটার, ফুট না, 1500 মিটার উপরে ডিম পাড়ে। সেই ডিম যখন পাড়ে, ওখানে বাচ্চাটা জন্ম নেয়। হাঁসের মতো দেখতে পাখিটা জন্ম নেওয়ার পর এই বাচ্চাটা যখন একটু বড় হয়, সেই 1500 মিটার উপর থেকে সমুদ্রের মধ্যে বাচ্চাটা লাফ দেয়। 1500 মিটার উপর থেকে বাচ্চাটা নিচে পড়ে মরে যায় না। এই বাচ্চাটা পানিতে ভাসে, মাটাও সেখান থেকে লাফ দিয়া বাচ্চাটাকে নিরাপদ জায়গায় যাওয়ার জন্য বাচ্চার সাথে লাফ দেয়। এটা হলো হেদায়েত। এটা কি? আচ্ছা, আপনারা বলেন, হরিণ বাচ্চা দেয় না? হরিণ বাচ্চা দেয় কোথায়? জঙ্গলে। কোথায়? এখন হরিণ বাচ্চা দেওয়ার পরে ওই জঙ্গলে কি বলে, বাঘ আছে না নাই? হরিণ যখন বাচ্চাটা দিল, বাঘ কিন্তু রেডি হয়ে আছে বাচ্চাটা খাওয়ার জন্য। কিন্তু আমার কলেজার ভাইয়েরা, কি হেদায়েত আল্লাহ দিছে! মানুষের বাচ্চা 8 মাস না হইলে বসতে পারে না, দাঁড়াইতে পারে না, কিন্তু হরিণের বাচ্চা জন্মের সাথে সাথে আল্লাহ তাকে এমন হেদায়েত দিছেন, এমন ক্ষমতা আল্লাহ তাকে দিছে, বাঘ দৌড়ায় যত দূরে, হরিণের বাচ্চা দৌড়ায় তার চেয়ে আরো জোরে। সুবহানাল্লাহ! এটা হেদায়েত। এটা কি? আর এই কথাটাই মুসা আলাইহিস সালামকে ফেরাউন বলতেছেন, ফামান রব্বুকুমা ইয়া মুসা। ও মুসা, তোমাদের রবকে? মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমাদের রব তিনি, যিনি আমাদেরকে সৃষ্টি করেন, আমাদেরকে চলার জন্য হেদায়েত দেন। এখন আপনাদের কাছে জানতে চাই, মানুষের হেদায়েতের জন্য কিতাব আছে না নাই? হুদাল্লিন নাস। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলছেন, আমি রব, আমি তোমাকে হেদায়েত দেব। ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইরুন ওয়া লাউ শাআ লাহাদাকুম আজমাইন। বান্দারে, আমি তোমাকে হেদায়েত দেব। হেদায়েতের মালিকানা কার? হেদায়েত কেউ কাউকে দিতে পারে না। হেদায়েত দেওয়ার ক্ষমতা আল্লাহর।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যদি হেদায়েত দিতে পারতেন তাহলে তার চাচা আবু তালিবকে তিনি সবার আগে হেদায়েত দিতেন। কথা ঠিক না? আমার কলেজার ভাইয়েরা, আপনাদের মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেবকে যদি আল্লাহ হেদায়েতের দায়িত্ব দিত, আপনাদের এলাকায় বেনামাজি খুঁজে পাওয়া যেত না। যেহেতু হুজুর হেদায়েতের মালিক, কিন্তু হেদায়েতের মালিক না বলে আল্লাহ যাকে হেদায়েত দেয় সে ফজরের জামাতে আসে, জোহরের জামাতে আসে, মাগরিবের জামাতে আসে, জুমার নামাজে আসে। কিন্তু হুজুরকে যদি হেদায়েতের দায়িত্ব দেওয়া হতো, মসজিদে জায়গা দেওয়া যেত না, সবগুলোকে হেদায়েত দিয়া হুজুর সাহেব মসজিদে ঢুকায় দিত। এটার দ্বারা বোঝা যায় হেদায়েতের একচ্ছত্র মালিকানা কার। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হাবিব আপনি কাউকে ভালোবেসে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। এই জন্য নবীজি দোয়া করতেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তাহলে আমাদের রবকে, আমাদেরকে খাওয়ায় কে? আর কি রব, কি রব? একটু চিন্তা করেন। আপনার যে বডিটা আছে, এই বডিটার দাম কম না বেশি? আচ্ছা, আমাদের দেহের ভিতরে বাল আছে না নাই? কে দিছে? কিডনি আছে না নাই? আমাদের শরীরের মধ্যে কিডনি কয়টা? অথচ একটা কিডনি এলেই তো হইতো, দুইটা কেন আল্লাহ দিছে? তার কারণ আল্লাহ আপনাকে একটা এক্সপায়ার দিয়ে দিছে। বান্দারে কোনো কারণে যদি তোমার একটা কিডনি ফেল মারে, বাকিটা দিয়া কাজ চালায়া যাবা। আমার কলেজার ভাইয়েরা, মজার কথা শোনায়, আল্লাহ আমাদেরকে সব নিয়ামত ডবল ডবল দিছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, আল্লাহ কোরআনে বলছেন, বান্দা আমি তোমাকে যে নিয়ামত দিলাম, নিয়ামতগুলো যদি গনতে শুরু করে দাও, গনতে 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 তুমি শেষ হয়ে যাবা। আমার নিয়ামত গনে শেষ করা যাবে না। আমাদের আঙ্গুল কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ রাসূল বলছেন এই আঙ্গুলের তাসবিহ কিয়ামতে আল্লাহর কাছে সাক্ষী দিবে। আমরা তো তসবিহ সরা দিয়া তসবিহ গনি, কিছু কিছু মানুষ আছে তসবিহ সরাও গনে, আবার গীবতও করতেছে, আছে না? ফজরের নামাজ পড়া বাইরেছে রাস্তায়, উনি তসবিহ সরার মধ্যে তসবিহটা এভাবে টিপতেছে, আর ওমকে কি করছে, তোমাকে কি করছে, কথাও চলতেছে, হাতও চলতেছে। আচ্ছা, এটা কি তাসবিহ পড়তেছে না বাটপারি করতেছে? যদি আপনি তাসবিহ মুখ দিয়া পড়তেন তাহলে তো আপনি কথা বলতে পারতেন না। তো আপনি একটা কাজ দুইভাবে করেন কেন? কেমনে? পৃথিবীর বিজ্ঞানীরাও বলছে মানুষেরা একসাথে একই ব্রেন দিয়া দুইটা কাজ চালাইতে পারে না। এখন আপনি বলেন, আপনি যে তাসবিহ সরা টানেন, আচ্ছা টাইনেন না, না টাইনা তাসবিহটা যদি বন্ধ করে কথা বলেন, আমাদের কোনো আপত্তি? কিন্তু আমি অসংখ্য মানুষকে দেখছি দানাও টানে, কথাও বলে, দেখছেন না? আবার কিছু কিছু মানুষের দেখছি নামাজে সালাম ফিরিয়া তাসবিহ পড়তেছে। তাসবিহ পড়াটা কেমন? আমার দিকে তাকান, সুবহানাল্লাহ মানে 2 বার সুবহানাল্লাহ কইতে কইতে 20 বার শেষ। দেখছেন না আপনারা? আমি এক ইমামের পিছনে নামাজ পড়লাম, তো উনি আমাদের সামনে এইরকম হাতটা দিয়া দেখেন, তা আমি গেলাম, হুজুর এটা কি? কত তসবিহ পড়লাম। আমি কয়বার হয়েছে? কয় 20 বার হয়েছে। আমি এবার আপনি হোনায় আমরা পড়েন। এবার হুজুর হাসি দিয়া কয় সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। 4 বার কইছে, এখন 20 বার হয় না। এবার কয় হুজুর ভুল হয়েছে, মাফ করে দেন। আমি মাফ করলে হবে না, কারণ আমার সাথে তো অন্যায়টা করেন নাই। আল্লাহর তাসবিহ পড়তে যাইয়া, রবের প্রশংসা করতে যাইও যারা চোরামি করে, তারা যে বড় চোর, এতে কোনো সন্দেহ না। কেউ চুরি করে মানুষের সম্পদ, আর কেউ চুরি করে আল্লাহর জিকির আজকার। আপনি সুবহানাল্লাহ প্রয়োজনে 10 বার পড়েন, ভালোভাবে পড়েন। কিছু কিছু মানুষ আছে নামাজে যায়, রুকুতে না যায় সেজদা চলে যায়, এমন আছে না? না। আচ্ছা, মজার কথা শোনাই, আপনারা বলেন তো, রুকুতে কমপক্ষে তাসবিহ পড়তে হবে কয়বার? তাসবিহটা কি? সুবহানা সুবহানা রব্বিয়াল আযীম। বলেন সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল। সেজদা যায় আবার তাসবিহ কয়বার? সুবহানা রব্বিয়াল আলা। 3 বারও বলা যায় না, 1 বারও বলা যায় না, রুকু সেজদা শেষ হয়ে যায়, এমন নামাজি আছে না? না। সাপ কথা বলে দিয়ে যায়, সাপ কথা।
রুকুতে থাকবেন যতক্ষণ, সোজা হয়ে দাঁড়ায় থাকবেন ততক্ষণ। কথা বুঝাইতে পারি নাই? রুকুতে থাকবেন যতক্ষণ, সোজা হয়ে দাঁড়ায় থাকবেন, সেজদায় থাকবেন যতক্ষণ, দুই সেজদার মাঝখানে বসে থাকবেন ততক্ষণ। মুরগির বাচ্চার আধার খাওয়াইতে আইছেন আপনি, নামাজ পড়েন। রুকু থেকে দাঁড়াবেন, দাঁড়াবার সময় বলবেন সামি আল্লাহু লিমান, সোজা হয়ে দাঁড়ায় বলবেন রব্বানা। অনেকে পড়ে হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এটাও যদি নাও পড়েন, শুধুমাত্র রব্বানা লাকাল হাম বলতেও সময় লাগে কি লাগে না? এটা রুবুবিয়তের ঘোষণা। বলেন কিসের ঘোষণা? রব্বানা লাকাল হাম। এটা কিসের ঘোষণা? রুবুবিয়তের ঘোষণা। আমাদের রবকে আল্লাহ। এবার মজার হাদিস শোনেন, তিরমিজি বুখারীতে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করছেন। আল্লাহ রাসূল রুকুতে গেলেন, বললেন সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে দাঁড়াবার সময় বললেন সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়ায় বলেন রব্বানা লাকাল। একজন সাহাবা পেছন থেকে বলতেছে হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান। এগুলা কার প্রশংসা? হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান। কার প্রশংসা? নবীজি সালাম ফিরে জিজ্ঞেস করলেন, নামাজের ভিতরে অতিরিক্ত দোয়াটা কে পড়ছো? দাঁড়াও, এটা তো আমি শিক্ষা দেই নাই, কিভাবে পড়লা? সাহাবা দাঁড়ায় বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জীবনের চেয়ে আমার আল্লাহকে অনেক বেশি ভালোবাসি। আমি যখন আল্লাহর প্রশংসা করি নিজেকে থামাইতে পারি নাই, এই জন্য রব্বানা লাকাল হাম আল্লাহর প্রশংসা করার পরে আরেকটু বাড়াই আল্লাহর জন্য বললাম হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। আল্লাহর নবী বলেন ভয়ের কোনো কারণ নাই, আমি যা দেখতে পাই তুমি দেখতে পাও না। এই দোয়াটা তুমি যখন পড়তেছিলা 30 জনেরও বেশি ফেরেশতা হাতে কলম কাগজ নিয়ে প্রতিযোগিতায় লেগেছে তোমার আমল নামায় কে কত নেক লিখে দিতে পারে। সুবহানাল্লাহ। রবকে রবকে আল্লাহ। রুবুবিয়ত কার? এই কোয়ালিটি কার? আল্লাহ। গাছ একটা লাগাইছেন, পেঁপে গাছ। কি গাছ? পেঁপে গাছ লাগাইছে। পেঁপে গাছ লাগানোর পরে পেঁপে গাছটা বড় হইয়া, এবার পেঁপে গাছের লাগাইছেন আপনি, পানি দিছে আপনার স্ত্রী, আপনার বাচ্চারা। কথা বুঝেন নাই? গাছ লাগাইছে কে? আপনি। পানি দিছে আপনার বাচ্চারা অথবা আপনার স্ত্রী। কিন্তু মানুষ এত বোকা, এই পেঁপে গাছে যখন প্রথম পেঁপেটা ধরছে, এখন এতে নিয়ত করছে এটা বাবা হুজুরে দেন। তোর কান কটি ছিঁড়া লওয়া দরকার বেটা। কথা কন না কেন? জাল মারবে যে বড় কইটা পাবে সে। কথা ঠিক কিনা? তো এই পেঁপেটা যে প্রথম ধরলো, এই পেঁপের আসল হকদার হলো আপনার স্ত্রী যারা এটাকে সেবা করছে। এই পেঁপের হকদার আপনার ছেলে মেয়ে যারা এটাকে পাহারা দিছে। এই পেঁপে আপনার ছেলে মেয়েরা খাবে, আর খাওয়ার পরে কি বলবে? আলহামদু। কি বলবে? আলহামদু। এবার আল্লাহ বলতেছে লা ইন শাকারতুম, খেয়াল করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত খায়া শুকরিয়া করবা, আমি নিয়ামত বাড়ায় দেব। আপনার ছেলে মেয়েরা এটা খায়া যদি শুকরিয়া করতো, নিয়ামত বাড়ায় দিত কে? নিজের রুয়েরে দেয় না, ছেলে মেয়েরে দেয় না। বোকা কোথাকার, হেতে নিয়ে কোন মাজারে, ওই কিতা বাবার মাজারে দিয়েছে। বাবা এমন বাবা যেটা সারাদিন গাঁজা টানে, আছে না নাই? বাংলাদেশে বহু দরবার আছে, নামাজও নাই। কি নাই? কি নাই? এমন দরবার নাই। আমি নিজে দেখছি অনেক জায়গায়। আমি যাই দেখি দরবারের পাশে মাজারটা বড় চাকচক্য, মাজারের গম্বুজটা বড় সাজানো, স্বর্ণলকার দিয়ে সাজায় রাখে, কিন্তু মাজারের পাশে একটা মসজিদ আছে, জোহরের নামাজের সময় মুসল্লিও পাওয়া যায় না। এমন মাজার বাংলাদেশে আছে না? না। আরে বেটা বোকা, গাছ লাগাইছো তুমি, তোমার বাচ্চারা গাছের সেবা যত্ন করছে, তুমি এটাতে পানি দিছ, তুমি এটা খাবা, তুমি শুকরিয়া করবা, তোমার নিয়ামত বাড়ায় দিব কে? এটা রব। এ ওয়াদা কার? রবের। বলেন কার? আমাদের রবকে। এই কথাটা আল্লাহ বলছেন কুল আউযু বিরাব্বিন নাস। পড়েন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আমি তো মানুষের রব, মানুষের আর কোন রব
আমি প্রত্যেকটা মানুষকে লালন পালন করি, আমি খাওয়াই, আমি রিজিক দেই, আমি রিজিক দাতা।